আজকে আমরা আলোচনা করব কিভাবে সম্পূর্ণ রং ইমেজে সম্পূর্ণ রং সাদা কালো করে ওই রংটাকে ফিরিয়ে নেবে। মূলত আমরা আজকে আমরা আলোচনা করব হিস্টোরি ব্রাশ টুল দিয়ে কীভাবে করে। প্রথমে আমরা ফটোশপটা ওপেন করলাম, ওপেন করে একটা ফাইল ওপেন করি, ফাইল ওপেন নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে একটা ইমেজ আমরা নিচ্ছি, ইমেজকে সেট করা হলো। এটাকে আমরা কি করব, ইমেজ থেকে ডুপ্লিকেট ইমেজ করে নিই, কারণ আমরা ডুপ্লিকেট ইমেজ নিয়ে এই জন্য আলোচনা করবো যেন মূল ইমেজটা আমাদের ঠিক থাকে। ডুপ্লিকেট ইমেজে ক্লিক করি, ইমেজটাকে ডুপ্লিকেট হলে নাম দেওয়া যায়, নাম দেওয়া আছে, আমি নাম দিলাম না, অথবা নাম দেওয়া আছে ওকে করলাম। এখান থেকে আমরা ডুপ্লিকেট ইমেজে ক্লিক করলাম, ক্লিক করে আবার ইমেজে গেলাম, ইমেজ থেকে মুডে যাই, মুড থেকে এই যে এখানে দেখা যাচ্ছে গ্রে স্কেলে ক্লিক করলাম, ডিসকার্ড করলাম, ডিসকার্ড করার পরে আবার আমরা ইমেজ থেকে গেলাম, ইমেজের মুডে গেলাম, মুড থেকে আমরা RGB কালার নিলাম, RGB কালার নেওয়ার পরে কিবোর্ড থেকে F6 চাপলে ফেদারটা কমে নেওয়া যায়। আমরা চলে গেলাম হিস্টোরি ব্রাশ টুলে ক্লিক করার পর ফেদারটা কমে নিলাম, নিয়ে আমরা যদি এখানে ঘষা মাজা করি তা আমরা সেই আগের পূর্বের রংটাকে ফিরিয়ে পাবো। দেখুন ফিরে আসতে যাবে। এখন যদি আমরা আগেরটার সাথে কম্বাইন করি, একবারে একটু দেখুন আগের রংটা আমরা হুবহু ফিরে পেয়েছি। এটা মোটামুটি আমরা পূর্বের রংটাকে ফিরে পেয়েছি। এখন আমরা এটাকে সেভ করতে পারি। সেভ কীভাবে করবো, আবার সেভ এজ ফাইল নিলাম, নিয়ে আমরা এটাকে নাম দিলাম, একটা নাম দিয়ে আমরা জেপিজি মোডে, এখান থেকে জেপিজি মোডে সেভ করলাম। ওকে, সেভ করলাম। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।